আগের দিন আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আমি ফোন কিনতে গিয়েছি। তো আসার সময় যে শুধু ফোন কিনেছি সেটা নয়, দেখেন অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো সেইখান থেকে ব্যাক করে ভাবলাম যে অন্যদিকে একটু যাই। আর এই যাওয়ার সময় রাস্তার যে ভিউটা দেখেন অনেক বেশি সুন্দর, আর সূর্যটা যেন ঠিক মাথার উপরে উঁকি দিচ্ছিল। তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি কালেক্টরের পিছনে বসে একটু আড্ডা দিয়েছিলাম। আর এখানে দেখেন মিনি সিঙ্গারা মাত্র 2 টাকা করে পিস। তো আমি 2টা 3টা নিয়েছিলাম, আর এখানে পুচকিটা দাঁড়া দাঁড়া খাচ্ছে। তো হাঁটতে হাঁটতে এদিকে গেলাম, যেহেতু যশোরের পেছন সাইড, কালেক্টরের পেছন সাইডটাতে নতুন করে সাজিয়েছে, এই যে লেখা আছে জয়ফুল যশোর। তো এইখানে কিন্তু আমি এর আগে এখনও যাই, মানে আগে কখনো যাইনি, নতুন করেছে যেহেতু, হওয়ার পরে বলতে গেলে আজকে আমি প্রথম যাচ্ছি। দেখেন কত সুন্দর করে সাজিয়েছে। আবার অনেকে দেখি যে ছবি তুলতেছে, তো আমিও ভাবলাম যে যাই কাছে। আর এখানে ছিল খোলা মাঠের মতো। তো দেখেন একটা ছোট বাচ্চাও কিন্তু ছবি তোলার জন্য চলে গিয়েছিল, অনেক দম্পতিরাই গিয়েছিল। আর আমিও গিয়েছিলাম, প্রথমে একটু বাইরে থেকে দেখতেছিলাম। তো এইখানকার টপকায় আমি ভেতরে ঢুকেছি, যেহেতু গেটের ওইদিকে অতটা ফাঁক ফোকর নিয়ে অনেকে দাঁড়ায় আছে। আর এদিকে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে, আর কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। অরেঞ্জ কালার, নিচে ছিল ব্লু কালার। আর এই ভাইয়াটা দেখেন কত রকমের পোজ নিয়ে ছবি তুলতেছে। আর এইদিকে টিকটকার আপুটা তো সমানে টিকটক করে যাচ্ছে। আর এটা ছিল কালেক্টরের ঠিক পেছনের জায়গা। আপনাদের সুবিধার জন্য জায়গাটা আমি আরেকটু ভালো করে দেখায় দিই। তো আমি হাতে ফোন কিনেছি, সেই ফোন নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, কারণ ফোনটা আমি কোথায় রেখে আসবো। আর হাতে যেহেতু 2টা ফোন এক্সট্রা আছে, তো এই ফোনটা আমি ইচ্ছা করে হাতে নিইনি, প্যাকেটেই ছিল, কারণ এক হাতে কয়টা ফোন আর কি রাখবো। আর এদিকে দেখেন এই আপুটা বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছে আনন্দ করার জন্য। আর ঘোরাঘুরি শেষ করে আমি এই সাইডটাতে দাঁড়িয়েছিলাম, একটু ফাঁকা এসে দাঁড়ালাম আর কি। তো সামনের দিকটাতে একটু জ্যাম ট্যাম ছিল। আর এই আপুর কথা বললাম না, দেখেন আসলেই কিন্তু এখনও পর্যন্ত সে তার টিকটকটা থামায়নি। আর এই ছোটো বাচ্চারা দেখেন কোথায় চলে গিয়েছে, আর তার বাবা মারা ছবি তুলতে ব্যস্ত। তো এই দিক দিয়ে আমি হাঁটাহাঁটি করলাম, আর এত সেলিব্রিটির ভিতরে যে আমি কি টিকটক করব সেটা আর কি বুঝে পাচ্ছিলাম না। তাই শুধু মা মরা বাচ্চার মতো, এতিমের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। যাই হোক, ওইখান থেকে আমি বের হয়ে চলে আসছি। এবার একটু বাম সাইডের দিকে আসছিলাম, আর এই দিকটা ছিল পুরো অন্ধকার। আর এই সামনে ছিল একটা পুকুর, আর এই পুকুরটা কিন্তু যশোরে কম বেশি সবাই চিনে। আর প্রচুর রঙিন মাছ আছে এখানে। বিকেল টাইমে যখন ঘুরতে আসি, তো বাদাম টাদাম খাবার টাবার ছিটাই দিলে দেখা যায় যে পুরো সব রঙের মাছগুলো একত্র হয়ে গিয়েছে। তো সেইখান থেকে চলে আসার পরে ভাবলাম একটা দোকানে যাই, আপনাদের ভাইয়ের জন্য কিছু প্যান্ট কিনতে, অফিসিয়ালি প্যান্ট আর কি। তো অফিসের জন্য তার ব্ল্যাক কালার প্যান্ট লাগবে, আর ব্ল্যাক কালার আমার এমনিতে অত বেশি পছন্দ না, বিশেষ করে প্যান্টের ক্ষেত্রে। তো লোকটা বের করতে করতে কিন্তু এক প্রকার হ্যারাজ হয়ে যাচ্ছিল, তবু আমার পছন্দ হচ্ছিলই না। আর এই যে এখন যে পিসটা দিল, তো এইটা আমার কিছুটা ভালো লেগেছিল, বাট এটা কিন্তু ব্ল্যাক কালার নেই, তাই জন্য আমি আর কি নিইনি। তো আর নিচেরটা একটু ভালো লেগেছিল, এটা আবার অ্যাশ কালার হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আমরা